সামাজিক দৃষ্টিভঙ্গি ও পোশাক নিয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকা চাপ আর মন্তব্যের বিরুদ্ধে এবার অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেয়া এক দীর্ঘ পোস্টে নিজের অতীত, পোশাক নির্বাচন এবং স্বাধীনতা নিয়ে অকপটে লিখেছেন তিনি। বাঁধন লিখেছেন, একটা সময় আমি সুন্দর সাধারণ মেয়ে ছিলাম। সে সময় এমন পোশাক আশাক পরতাম যা সমাজে প্রত্যাশা করত। বাবা মায়ের পছন্দের পোশাক পরতাম, যেমনটা সমাজ চায় সেভাবেই চলতাম। কখনো জিন্স পরিনি সমাজের চাপে, কারণ জিন্স নাকি খারাপ মেয়েরা পরত। বাঁধন বলেন, আমি ঠিক করেছিলাম আমি হব সমাজের চোখে পারফেক্ট মেয়ে, যেমনটা সমাজ চায় তেমনই নিজেকে গড়ে তুলব। কিন্তু এরপর আমার পুরো পৃথিবীটাই ভেঙে পড়লো। একটা ট্রমেটিক সংসার জীবন থেকে বাঁচতে আমি বিচ্ছেদ চাই, যা আমাকে রিহ্যাব অবধি নিয়ে যায়। এরপর আমি লাক চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেই 2006 সালে। আর তার মাধ্যমেই আমি নিজেকে খুঁজে পাই, তবে শুধু নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে। এক ঘটনার উদাহরণ দিয়ে বাঁধন লেখেন, একদিন এক বন্ধু ফোন করে বলল, তুমি কত সুন্দর করে কথা বলো, এত ভালো কাজ করছো, কিন্তু তোমার আর একটু ঢেকে পোশাক পরা উচিত। আমি শুধু হেসে ফেললাম। বাঁধন লেখেন, একবার আমি এক টেলিভিশন সাক্ষাৎকারে গিয়েছিলাম স্লিভলেস ব্লাউজ পরে। টেলিভিশন টিম, চ্যানেলের টিম তখন আমাকে বলেছিল কাঁধ ঢাকতে যেন চুলটা সামনে রেখে দেই। তারা আমাকে লেকচারই দিল। বছরের পর বছর ধরে আমি অসংখ্য পরামর্শ শুনে এসেছি, এমন একজন মা হিসেবে, একজন বুদ্ধিমতী নারী হিসেবে, কিংবা একজন রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে আমার কি পরা উচিত, কিভাবে পরা উচিত। খানিকটা জিদ করে বাঁধন লেখেন, কিন্তু জানেন কি, আমি এসব আর একটুও পরোয়া করি না। আমি এখন স্বাধীন। আমি কি পরা উচিত, কি পরা উচিত না, কি ভাবা উচিত বা কিভাবে জীবন কাটানো উচিত, এটা কেউ আমাকে বলে দিতে পারে না। এটা শুধুই আমার একার সিদ্ধান্ত। সবশেষে বাঁধন লেখেন, এ ধরনের বিচার বিশ্লেষণ আমাকে খুব কষ্ট দেয় আর ঘৃণাও লাগে, কিন্তু এটাই আমাদের নারীদের প্রতিদিনের বাস্তবতা।